আসসালামু আলাইকুম। অটোকেট সিরিজ টিউটোরিয়াল দ্বিতীয় ক্লাসে আমরা আবার উপস্থিত হলাম। আজকে আমরা শিখব লাইন এবং পলিলাইনের মধ্যে পার্থক্য, এগুলোর কাজ। আমরা দুইভাবে লাইন আর পলিলাইনগুলো নিতে পারি। একটা হচ্ছে কিবোর্ড শর্টকাট, আরেকটা হচ্ছে উইন্ডো স্ক্রিন থেকে ক্লিক করে উইন্ডো স্ক্রিন থেকে ক্লিক করলে এই লাইনের উপর ক্লিক করলে লাইনের এই কমান্ডটা অ্যাক্টিভ হবে। দেন আমরা ফার্স্ট একটা ক্লিক করে যে পাশে নিতে যাচ্ছি ওই পাশে নিয়ে, ধরুন আমি এখানে একটা 10 ফিটের লাইন নিলাম, আবার নিচ দিয়ে করলাম আবার 10 ফিটের লাইন, বামে গেলাম 10 ফিটের লাইন নিলাম। এবার আমরা ক্লোজ করব। ক্লোজও দুইভাবে করা যায়। একটা হচ্ছে সরাসরি এই জায়গায় গিয়ে এন্ড পয়েন্টে এসে ওই জায়গায় ক্লিক করলে ওইটা ক্লোজ হবে। আবার চাইলে এটা ডিরেক্ট একদম সম্পূর্ণটাই আমার আর কোনো কমান্ড থাকবে না এখানে। ওইভাবে করলে সি এন্টার দিলে ক্লোজ হয়ে যাবে, আমার আর অন্য কোনো কমান্ড নেই এখানে। সো এটা হচ্ছে লাইনের কাজ। পলিলাইনের শর্টকাট কি হচ্ছে পিএল এন্টার দিলাম। এবার আমরা একটা বক্স ক্রিয়েট করব 10 ফিট, এন্টার, আবার 10 ফিট, এন্টার, 10 ফিট, এন্টার। এখন যদি আমরা এই জায়গাটাতে ক্লিক করে দিই, আগেরটাতে তো সি এন্টার দিয়ে ক্লোজ করছিলাম, এখন এটাতে ডিরেক্ট ক্লিক করে দিব। ক্লিক বলতে মাউজের লেফট কিটা একবার চাপলে এটা এন্ড পয়েন্টে হয়ে যাবে, কিন্তু আমার এই কমান্ডটা কিন্তু এখনও অ্যাক্টিভ আছে। দেখেন আমার এই কমান্ডটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে। আমি অ্যাক্টিভ থেকে সরানোর জন্য দেখে এসকেপ বাটনটা ক্লিক করতে পারবো চাইলে, আবার চাইলে এন্টার বাটনটা আবার ক্লিক করলে এটার অ্যাক্টিভ বাটনটা চলে যাবে। এবার রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে এটা দুটোটা একটা বক্স ক্রিয়েট হয়েছে। দেখেন যেটা লাইন দিয়ে করছি এটা হচ্ছে এটা সিঙ্গেলভাবে সিলেক্ট করা যাচ্ছে, কিন্তু যেটা পলিলাইন দিয়ে করলাম ওইটা কি হইলো, ওইটা হচ্ছে সম্পূর্ণটাই একটা ক্লিক করলে সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে লাইন দিয়ে যেটা নিয়েছিলাম ওইটাতে একটা করে সিলেক্ট করা লাগতেছে। একটা সিলেক্ট করলে একটাই সিলেক্ট হচ্ছে, কিন্তু পলিলাইনের ক্ষেত্রে এই জিনিসটা একবার সিলেক্ট করলে সম্পূর্ণটাই সিলেক্ট হচ্ছে। এবার আসি রেক্ট্যাঙ্গেল, REC এন্টার দিলে রেক্ট্যাঙ্গেল কমান্ড অ্যাক্টিভ হবে। এবার যদি আমি এটা 10 ফিট, অবশ্যই কমা দিবেন 10 ফিট, এন্টার। দেখুন ভিউয়ার্স, এটাও একটা আমার রেক্ট্যাঙ্গেল একটা তৈরি হয়েছে। রেক্ট্যাঙ্গেল তাও এটাও পলিলাইনের মতোই। পলিলাইনে আমি লাইনগুলা একটার পর একটা কমান্ড দিয়ে কাজটা করছিলাম। এটাতে ডিরেক্ট একবারেই কমান্ড দিয়ে এটা সম্পূর্ণ করে দিয়েছি। এটা তার ক্লোজ করার জন্য কোনো প্রয়োজন হচ্ছে না। সো এটাই ছিল রেক্ট্যাঙ্গেল, পলিলাইন এবং লাইনের মধ্যে তফাৎ। আর আমি যদি পলিলাইনে আরও কাজ করি, দেখুন পলিলাইন নিলাম। এবার দেখুন আমি যেমন ইচ্ছা তেমন করে আমি কি লাইনগুলো নিতে পারবো পলিলাইনে হইলে, কিন্তু সিলেক্টের ক্ষেত্রে সিলেক্ট হবে একটাই। কিন্তু যদি আমি লাইন নেই, এন্টার দিলাম, লাইনের ক্ষেত্রে যদি আমি সেম অবজেক্টটা আবার যদি ড্র করি,
দেখুন আমার এখানে লাইনের ক্ষেত্রে সিলেক্ট হচ্ছে একটা একটা, সবগুলো একসাথে হচ্ছে না, এক ক্লিকে সবগুলো হচ্ছে না। আবার পলিলাইনের ক্ষেত্রে এক ক্লিকে সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে গেছে। দেখুন, দেখলেন? এই জিনিসটাই হচ্ছে লাইন এবং পলিলাইনের মধ্যে পার্থক্য। আবার পলিলাইন এবং রেক্ট্যাঙ্গেলের মধ্যে পার্থক্য কি? রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে চারটা লাইন তৈরি করবে, যেটা এক ক্লিক দিয়েই সম্পূর্ণ করা যাবে। কিন্তু পলিলাইনের ক্ষেত্রে আপনি চারটা না, আপনি চাইলে অনেকগুলা লাইনকে একসাথে কানেক্ট করতে পারবেন, একটা ক্লিকেই সবগুলো লাইন সিলেক্ট করতে পারবেন, যেমনটা এটাতে করলাম। এই জিনিসটাতে যেটা করলাম ওটা হচ্ছে একটা লাইনেই সবগুলাতে সিলেক্ট করে করছি। এটাই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।